চলুন সময় নষ্ট না করে সরাসরি প্রথম প্রশ্নে চলে যাই। প্রথম প্রশ্ন রয়েছে, লেবুতে প্রধানত কোন অ্যাসিড থাকে? লেবুতে প্রধানত অপশন এ সাইট্রিক অ্যাসিড থাকে। আমি পাশে কিছু ছবি দিয়েছি, সেই ছবিতে কিছু ইনফরমেশন রয়েছে, আপনারা ভিডিওটাকে একটু বন্ধ করে সেই ইনফরমেশনটাকে পড়ে নেবেন। দ্বিতীয় নম্বর কোশ্চেনটি রয়েছে, কমলা লেবুতে প্রধানত কোন অ্যাসিড থাকে? কমলা লেবুতে প্রধানত অ্যাসিড যেটি থাকে সেটি হচ্ছে অপশন এ সাইট্রিক অ্যাসিড। তারপরে তৃতীয় নম্বর কোশ্চেনটি রয়েছে, আমলকিতে প্রধানত কোন অ্যাসিড থাকে? আমলকিতে যেই অ্যাসিডটা থাকে সেটা হচ্ছে অপশন এ অ্যাসকর্বিক অ্যাসিড, যাকে আমরা ভিটামিন সি নামে জেনে থাকি। পাশে ছবি রয়েছে, সেখানে ইনফরমেশন রয়েছে, আমি বারবার বলছি, এইটাকেও আপনারা দেখবেন অবশ্যই। তারপরে 4 নম্বর কোশ্চেনটি রয়েছে, পেয়ারায় কোন অ্যাসিড বেশি থাকে? পেয়ারাতে কোন অ্যাসিড বেশি থাকে সেটি হচ্ছে অপশন এ অ্যাসকর্বিক অ্যাসিড। তারপরে 5 নম্বর কোশ্চেনটি যেটি রয়েছে সেটি গত বছরের যে আইসিডিএস এক্সামগুলি হয়েছিল বিভিন্ন জেলাতে, তার মধ্যে একটি জেলাতে এসেছিল যে আপেলে প্রধানত কোন অ্যাসিড থাকে? আপেলে অপশন এ ম্যালিক অ্যাসিড থাকে। আশা করছি এই যে কোশ্চেনগুলো আপনারা করছেন এর মধ্যে থেকেই প্রশ্নপত্রে থাকার সম্ভাবনা প্রবল। আমি এরপরে এই টপিকের ওপরে যদিও আরও ভিডিও আনবো, তোমরা প্রত্যেকটি ভিডিওকেই ভালো করে দেখো। তারপরে 6 নম্বর কোশ্চেনটি রয়েছে, আঙুরে প্রধানত কোন অ্যাসিড থাকে? আঙুরে যেই অ্যাসিডটা থাকে সেটা হচ্ছে অপশন এ টার্টারিক অ্যাসিড থাকে। ঠিক আছে, আঙুর টক হলেও এখানে কিন্তু সাইট্রিক অ্যাসিড না থেকে টার্টারিক অ্যাসিড থাকে। কাজেই সব ফল টকেই যে সাইট্রিক অ্যাসিড থাকবে সেটা কিন্তু নাও হতে পারে, কাজেই একটু সচেতন হয়ে পড়তে হবে। 7 নম্বর কোশ্চেনটি রয়েছে, তেঁতুলে প্রধানত কোন অ্যাসিড থাকে? তেঁতুলে প্রধানত কোন অ্যাসিড থাকে সেটি হচ্ছে অপশন এ টার্টারিক অ্যাসিড। এখানে আমি আপাতত অ্যাসিডের ওপরে ভিডিও রাখছি, পরে আমি ভিটামিনের ওপরে ভিডিও রাখবো। এভাবে আমি ব্যাক টু ব্যাক আইসিডিএসের সিলেবাসে যে সমস্ত টপিকগুলি রয়েছে প্রত্যেকটি টপিক করাবো। আমি বাংলার ওপরেও ভিডিও এনেছি, ইংরেজির উপরেও ভিডিও এনেছি, তোমরা প্লিজ যাদের প্রয়োজন তারা চ্যানেলে গিয়ে দেখতে পারো। তারপরে 8 নাম্বার যে কোশ্চেনটি রয়েছে, টমেটোতে প্রধানত কোন অ্যাসিড থাকে? টমেটোতে যেই অ্যাসিডটা থাকে সেটি হচ্ছে অপশন এ অক্সালিক অ্যাসিড। তারপরে 9 নম্বর কোশ্চেনটি রয়েছে, পালং শাকে কোন অ্যাসিড থাকে? পালং শাকে যেই অ্যাসিডটা থাকে সেটি হচ্ছে অপশন এ অক্সালিক অ্যাসিড। তারপরে 10 নম্বর কোশ্চেনটি রয়েছে, ভিনিগারে কোন অ্যাসিড থাকে? ভিনিগারে যেই অ্যাসিডটা থাকে সেটি হচ্ছে অপশন এ অ্যাসিটিক অ্যাসিড। তোমরা পাশের ছবিতে নজর দেবে না যতক্ষণ না পর্যন্ত সঠিক উত্তরটা নিজেরা দিতে পারছো, কারণ পাশের ছবিতে ইনফরমেশনের পাশাপাশি সেখানে উত্তরটাকেও যুক্ত করা আছে। ঠিক আছে, তো একটু অ্যাভয়েড করো, নিজের মনটাকে একটু প্রশ্নের মধ্যে নিয়োজিত করো। তারপরে 11 নম্বর কোশ্চেনটি রয়েছে, দইয়ে কোন অ্যাসিড থাকে? দইয়ে কোন অ্যাসিড থাকে সেটি হচ্ছে অপশন এ ল্যাকটিক অ্যাসিড। 12 নম্বর কোশ্চেনটি রয়েছে, পিঁপড়ে অর্থাৎ পিঁপড়ার কামড়ে কোন অ্যাসিড থাকে? পিঁপড়ে বা বোলতার, ঠিক আছে, যে হুলে যে অ্যাসিডটা থাকে সেটি হচ্ছে অপশন এ ফর্মিক অ্যাসিড। তারপরে মৌমাছির হুলে প্রধানত কোন অ্যাসিড থাকে সেটি হচ্ছে ফর্মিক অ্যাসিড। তোমরা অবশ্যই প্রশ্নগুলোকে ফলো করো, ঠিক আছে, প্রশ্নগুলোকে ফলো করো যে কোন টাইপের প্রশ্ন এখানে আমি করাচ্ছি, এবং সেই টাইপের প্রশ্নও কিন্তু গত বছরের আইসিডিএস এক্সামে এসছিল। তারপরে দুধে কোন অ্যাসিড থাকে? দুধে এটি হচ্ছে ল্যাকটিক অ্যাসিড থাকে দুধে। তারপরে 15 নম্বর কোশ্চেনটি রয়েছে, চায়ের পাতায় কোন অ্যাসিড থাকে? চায়ের পাতায় যেই অ্যাসিডটা থাকে সেটা হচ্ছে ট্যানিক অ্যাসিড। 16 নম্বর কোশ্চেনটি রয়েছে, তেঁতুলের টক স্বাদের কারণ কোন অ্যাসিড? তেঁতুলের টক স্বাদের কারণ হচ্ছে অপশন এ টার্টারিক অ্যাসিড। আপেলের টক স্বাদের কারণ কোন অ্যাসিড? আপেলের টক স্বাদের কারণ হচ্ছে ম্যালিক অ্যাসিড। এবার একটু রিভিশন স্টেজ শুরু হয়ে গেল, অর্থাৎ যে প্রশ্ন আমরা ইতিমধ্যে করে ফেলেছি সেগুলিকে আরও একবার করে আমরা দেখব, যেন রিভিশনটা এই ক্লাসেই হয়ে যায়। এবার 18 নম্বর কোশ্চেন রয়েছে, লেবুর টক স্বাদের কারণ কোন অ্যাসিড? সাইট্রিক অ্যাসিড। অ্যাসিড থেকে খুব মুষ্টিমেয় কিছু কোশ্চেনই রয়েছে যেগুলো পরীক্ষায় আসে, সেইগুলিকে আমি এখানে রাখার চেষ্টা করেছি, তবে যেগুলো বাড়তি কোশ্চেন রয়েছে সেগুলো আমি পরবর্তী ভিডিওতে অ্যাড করে দেব। তারপরে 19 নম্বর কোশ্চেন রয়েছে, ভিনিগারের টক স্বাদের জন্য দায়ী কোন অ্যাসিড? সেটি হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। অর্থাৎ একটা প্রশ্ন কোন কোন দিক থেকে আসতে পারে সেটাকে আমি এখানে যুক্ত করেছি। তারপরে 20 নম্বর যে কোশ্চেনটি রয়েছে, নিচের কোনটিতে ল্যাকটিক অ্যাসিড থাকে? ল্যাকটিক অ্যাসিড আমরা দেখলাম যে দইয়ে থাকে, ঠিক আছে, দইয়ে ল্যাকটিক অ্যাসিড থাকে। তারপরে 21 নম্বর কোশ্চেনটি রয়েছে, নিচের কোন ফলে ম্যালিক অ্যাসিড থাকে? ম্যালিক অ্যাসিড থাকে আমরা দেখে নিয়েছি, এবং এটা গত বছরের আইসিডিএস এক্সামের কোশ্চেনেও আছে, সেটি হচ্ছে অপশন এ আপেল। এখানে আমরা টোটাল 30টি কোশ্চেন করব, ঠিক আছে, মানে এক কথায় নতুন কিছু শিখবো এবং প্লাস রিভিশনটা আমরা এখানেই করব। তারপরে নিচের কোন ফলে টার্টারিক অ্যাসিড থাকে? টার্টারিক অ্যাসিড যেখানে থাকে সেটি হচ্ছে অপশন
এ আঙুর। 23 নম্বর কোশ্চেনটি রয়েছে, নিচের কোনটিতে অ্যাসকর্বিক অ্যাসিড থাকে? নিচের কোনটিতে অ্যাসকর্বিক অ্যাসিড থাকে? সেটি হচ্ছে অপশন সি, ভিনিগারে অ্যাসকর্বিক অ্যাসিড থাকে। দুঃখিত, আমি এই প্রশ্নটার উত্তর ভুল বললাম। অ্যাসকর্বিক অ্যাসিড থাকে অপশন এ, আমলকিতে। ঠিক আছে, আমি এখানে দ্রুত প্রশ্নগুলো যেহেতু করিয়ে যাচ্ছি, তোমরা অবশ্যই ভিডিওটাকে থামিয়ে আমার কোশ্চেন একবার দেখবে, তারপরে উত্তর দেওয়ার নিজে চেষ্টা করবে, তারপরের স্টেজে আমার উত্তর দেখে নিজের উত্তরটা মিলিয়ে নেবে। এক্ষেত্রে এই জিনিসটা রিভিশন প্লাস মক টেস্ট দুটোই হয়ে যাবে। তবে 24 নম্বর কোশ্চেনটি রয়েছে, নিচের কোনটিতে অ্যাসিটিক অ্যাসিড থাকে? অ্যাসিটিক অ্যাসিড থাকে অপশন এ, ভিনিগারে। আমি আবারও বলছি, তোমরা প্রশ্নগুলোকে ফলো করার চেষ্টা করো, কোন অপশন কোথায় আছে সেটা ইম্পর্টেন্ট না, তোমরা ওয়ান লাইনার হিসেবে মনে রাখার চেষ্টা করো সবসময়। নিচের কোন খাদ্যে অক্সালিক অ্যাসিড থাকে? অক্সালিক অ্যাসিড থাকে অপশন এ, পালং শাকে। ঠিক আছে, এছাড়াও টমেটোতে অক্সালিক অ্যাসিড থাকে, টমেটো। ঠিক আছে, নোট ডাউন করবে। তারপরের 26 নম্বর কোশ্চেনটি রয়েছে, নিচের কোন অ্যাসিডি ভিটামিন সি এর রাসায়নিক নাম? অর্থাৎ ভিটামিন সি এর রাসায়নিক নাম অপশন এ, অ্যাসকর্বিক অ্যাসিড। আমি এর পরবর্তী ভিডিও ভিটামিনের ওপরে আনবো, যেখানে আমি অনেক ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোকে আনার চেষ্টা করব। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করতে পারো, যদি না ভালো লাগে অবশ্যই ডিসলাইক, আর যদি না ভালো লাগে কোনো সাবস্ক্রাইব করার দরকার নেই। ঠিক আছে, আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে পারো। পরবর্তী যে ভিডিওগুলো আনবো আইসিডিএস রিলেটেড বা পঞ্চায়েত রিলেটেড, সেগুলো আশা করি তোমার উপকারে আসবে। 27 নম্বর কোশ্চেনটি রয়েছে, কোন অ্যাসিডকে ভিটামিন সি বলা হয়? অর্থাৎ দেখেছো, আমি একটা প্রশ্নকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে রাখার চেষ্টা করছি। ঠিক আছে, তো রিভিশনটা এখানেই জোরালোভাবে করে নাও। ঠিক আছে, তো এটির উত্তর হবে অপশন এ, অ্যাসকর্বিক অ্যাসিড, ভিটামিন সি। তারপরের 28 নম্বর কোশ্চেন, নিচের কোনটিতে সাইট্রিক অ্যাসিড থাকে? নিচের কোনটিতে সাইট্রিক অ্যাসিড থাকে? সেটি হচ্ছে অপশন, এটির উত্তর হবে অপশন এ, কমলা লেবুতে। তো এইখানে আমরা কিছু প্রশ্ন জানলাম, তার সঙ্গে সঙ্গে আমরা এখানে রিভিশনও করলাম। ঠিক আছে, এবং একটা প্রশ্ন কীভাবে আসতে পারে সেটাকেও আমি এখানে রাখার চেষ্টা করলাম। তারপরে 29 নম্বর কোশ্চেন রয়েছে, নিচের কোন খাদ্যে ট্যানিক অ্যাসিড থাকে? নিচের কোন খাদ্যে ট্যানিক অ্যাসিড থাকে? সেটি হচ্ছে অপশন এ, চায়ে ট্যানিক অ্যাসিড থাকে। তারপরে 30 নম্বর কোশ্চেনটি রয়েছে, নিচের কোনটি একটি জৈব অ্যাসিড? এটির উত্তর হবে অপশন এ, সাইট্রিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিড হলো একটি জৈব অ্যাসিড। তো এখানে আমরা টোটাল 30টা প্রশ্ন রাখলাম, এবং এই যে ক্লাসের মূল যে টপিকগুলো নিয়ে আমি আলোচনা করলাম সেটা এটা। তোমরা প্লিজ একবার স্ক্রিনশট করে এটা নিজের কাছে রেখে দাও এবং বারবার করে দেখো। আশা করি এর মধ্যে থেকেই পাবে, যদিও আমি আরও কিছু অ্যাসিড রিলেটেড কোশ্চেন করিয়ে দেবো। তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে আমি বলছি লাইক করো, ভালো না লাগলে ডিসলাইক, আর যদি মনে হয় এই চ্যানেলটা তোমার কোনো উপকারে আসবে সাবস্ক্রাইব করে রাখো, কেননা ভিডিওগুলো হয়তো একটু লং হয়ে যাচ্ছে, তোমরা একটু স্পিড বাড়িয়ে দেখো অবশ্যই, কিন্তু দেখো, হ্যাঁ, না দেখলে কিন্তু অনেকটা পিছিয়ে পড়বে। ঠিক আছে, শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ।